আমার বয়সী একটা ছেলে আমার পকেটে হাত দেওয়ার চেষ্টা করে যে দেখো না একটা ব্যাগ কিনতে আসছে, তারপরে আবার ভিডিও অন করে। কি যুগ আসলো রে ভাই! এই যে না ওখানে তোমার ব্যাগ। আম্মু। আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি হচ্ছে 10-এ। কেন যাচ্ছি সেটা বাইরে গিয়ে বলতেছি। বেসিক্যালি কালকে সন্ধ্যার পরে, ইফতারির পরে আমার ছোটো বোন ফোন দিছিল। যাই হোক, ছোটো বোন আর কি, আমার বোনই তো একটা। ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া একটা কথা বলি, রাগ করবো না তো? অ্যান্ড বললাম যে কী কথা বলো। তারপরে বলতেছে হচ্ছে ভাইয়া আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসবা। আপু যেমন একটা ব্যাগ কিনে দিছিল। যাই হোক, আপু হচ্ছে আমার কাজিন। তারপরে কী করা, ছোটো বোনের আবদার রাখতেই তো হয়। অ্যান্ড এই জন্যই হচ্ছে 10-এ যাওয়া। যাই হোক, গিয়ে দেখি ব্যাগ পাই কিনা। ও তার হচ্ছে আরেকটা পছন্দ হচ্ছে বিড়ালের ব্যাগ লাগবে। যাই হোক, ও খুব বিড়াল পছন্দ করে। ইভেন আমাদের বাসায় 5-6টার মতো বিড়াল আছে। সারাদিন ওগুলো নিয়ে থাকা। সো দেখা হচ্ছে 10-এ গিয়ে। আপনাদের একটা বিষয়ে সতর্ক করি, শাহ আলী প্লাজার সামনে থেকে আমি একটু পাশে আসছি, ওখানে প্রচুর নয়, সেই কারণে শাহ আলী প্লাজার সামনে থেকে একটা লোক লোক বললে ভুল হবে, বাট বাই চান্স আমি ওকে ধরে ফেলি। আর পাশে যত লোক ছিল পরে গণধুলাই দিলেই মানে দিছে বা এমন কিছু বললেই চলে। যাই হোক, এখন অনেকেই বলবেন যে ভাই ভিডিওটা করেন নাই কেন, করলে তো আমরা দেখতে পারতাম ছেলেটাকে বা এরকম অনেক কিছু। ভাই সত্যি কথা বলতে ভিডিওটা এই কারণেই করি নাই যে দেখেন, ও এখন খারাপ কাজ করতেছে, বাট আল্লাহ যদি কখনো ওকে হেদায়েত করে, বাই চান্স যদি কখনো নিজেকে শুধরায় নেওয়ার চেষ্টা করে বা শুধরায় নেয়, তখন এই ভিডিওটা যদি তার ফ্যামিলি বা তার কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে যায়, তখন কেউ না কেউ হলেও একটা খোঁটা দিবে ওকে। আর তখনের যে খারাপ লাগা, সেটা হয়তো আমরা কিছু বুঝবো না, বাট ও বুঝবে এই জিনিসটা কতটা খারাপ লাগাবে ওকে। সো এই হচ্ছে ভিডিও না করার কারণ। সো আপনারা অ্যাভয়েড করবেন যেন এসব ভিডিও না করা যায়। অনেকের অনেক মতামত থাকতেই পারে যে করলে ভালো হইতো, ও শিক্ষা পেতো, এরকম ব্লা ব্লা ব্লা। যাই হোক ভাই, সবার মতামত সবারই তো আর এক না। সো এই ছিল হচ্ছে আজকের একটা অঘটন বললেই চলে। আপনারাও সতর্ক থাকবেন, কারণ এখন ঈদের সময় আসছে। সবাই মানে চোর যারা আছে সবাই জানে যে সবাই টাকা নিয়ে মার্কেট করতে বেরোবে বা এরকম কিছু। নিজেরা সতর্ক থাকার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমার টাকা উঠাইতে হবে, যে টাকা উঠাই ব্যাগটা কিনে নিয়ে আসি। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, বাট কোনো দোকান খুঁজে পাচ্ছি না। দেখা যাক কই পাই। মনে হয় একটা দোকান খোলা পাইছি, গিয়ে দেখি টাকা উঠানো যায় কি না। ভাই দোকান কি আপনার? রকেটে টাকা তোলা যাবে? রকেটে? আচ্ছা, বিকাশ আছে না? বিকাশ আপনার কাছে নাম। এট লাস্ট ভাই টাকা তুলতে পারছি। এদিকে 10-এর এদিকে যে রকেটে টাকা তুলে না বললেই চলে, এটা একদমই জানা ছিল না। বিকাশেও তেমন টাকা ছিল না, পরে একটা দোকান কষ্টে মষ্টে পাইছি আর কি। সো এখন মার্কেট খুঁজতেছি, মার্কেটও পাইতেছি না আসলে। সত্যি কথা বলতে আমি 10 নম্বরে তেমন মার্কেট করতে আসি নাই, ফার্স্ট টাইম বললে চলে। সো দেখি ব্যাগ কই পাওয়া যায়। আমি মনে হয় জুতার গলিতে ঢুকে গেছি। এই যে ব্যাগের দোকান, ব্যাগের দোকানগুলা খুঁজে পাইছি। সো ইয়া দেখি আছে কিনা। মনে হয় পাইছি সামনে। ছোট ছোটদের ইয়ে হবে, ব্যাগ হবে। কি ব্যাগ? আপনার ছোটদের ব্যাগ বলতে গেছে ঈদে ব্যবহার করবে বা এরকম কিছু। ঈদে ব্যবহার করবে? হ্যাঁ, এটি হ্যাঁ, কাঁধে ঝোলায় না, মানে এরকম জাস্ট। আপনাদের কি স্কুল ব্যাগ বিক্রি করে? এই যে এগুলো নিয়ে দেয়। আচ্ছা, এগুলো কার্টুনের মধ্যে কিছু নাই? ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু। মেয়ে জি বাবু। জি। মেয়েদের জন্য তো এগুলা আর কার্টুন এগুলা এগুলার পার্স হিসেবে ব্যবহার করে। কার্টুনের জন্য এগুলা পার্স হিসেবে কি এমনি আপনার কার্টুন টার্টুন দেওয়া থাকে এরকম টাইপের কিছু নাই? এগুলো তো এগুলো তো পার্স নামে, পার্সের মধ্যে বলতেছি। না, পার্স হলো এগুলি। আচ্ছা, পার্সের মতো এগুলো সাইডে কাঁদলে ইউজ করে। বুঝতে পারছি, হবে না দিলে। ঈদের টমেটো ঘুরে ঘুরে বেড়ায়। ভাই বাচ্চাদের ব্যাগ হবে কিনা? হবে না? এদিকে কি পাওয়া যাবে না?
মানে হচ্ছে পার্স টাইপের যে ব্যাগগুলা হবে না না পার্স টাইপের ব্যাগ হবে মনে হয় না এদিকে পাবো। যাই হোক, রোড সাইডে গেছিলাম, ওদিকে দেখছিলাম মেবি ওইখান থেকে নেওয়া লাগবে, কি করার আর। এট লাস্ট একটা ব্যাগ কেনা হয়েছে, বাট ও যে টাইপের ব্যাগ চাচ্ছিল সামনে থেকে দেখতে খুবই বাজে লাগতেছিল, যার কারণে ওগুলা নেওয়া হয় নাই। একটা নিছি, বাট দুঃখের বিষয় হচ্ছে যে ভিডিও করতে পারি নাই। কেন পারি নাই সেটা ভিডিওর শেষে বলবো। এখন যাক, বাসায় যাওয়া যাক, দেখি ব্যাগটা পছন্দ হয় কিনা। আমি ঢাকা থেকে আসছি কালকে রাতে অ্যারাউন্ড 11টা 11:30টার দিকে। ও হচ্ছে কমপ্লিটলি ওয়েট করতেছিল যে ভাইয়া কখন আসবে কখন আসবে। যাই হোক, somehow ও ঘুমায় গেছে, রাত জাগতে পারে নাই। আমি ওর ব্যাগটা দিতে পারি নাই, সো আজকে ওর ব্যাগটা দিব, দেখি একটু মজা করা যাক। মম, বাবু কই? আরে আপনি, তোমাকে তো কিউট লাগতেছে। আপনি, তুমি তো আমাকে একটা ব্যাগ আনতে বলছিলে তাই না? কিন্তু আমি তো ভুলে গেছি। সমস্যা নেই। সমস্যা নাই? সত্যি সমস্যা নাই? এই যে নাও আপনি তোমার ব্যাগ। আম্মু, আমাকে থ্যাংক ইউ বললো না? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও, অনেক খুশি। যাই হোক, এখন আসি মেইন বিষয়টাতে, যে কেন আমি ব্যাগ কেনার ভিডিওটা করতে পারি নাই। সো বেসিক্যালি হচ্ছে, যখন আমি ব্যাগ কেনার ভিডিওটা করতেছিলাম, পাশের থেকে একটা ব্যাড কমেন্ট আসে, যে এমন ছিল কমেন্টটা, যে দেখো না একটা ব্যাগ কিনতে আসছে, তারপরে আবার ভিডিও অন করা, কি যুগ আসলো রে ভাই। মানে বিষয়টা এতটাই খারাপ লাগে আমার কাছে, আমি পরে চিন্তা করি যে ভিডিওটা আর কন্টিনিউ না করতে। যার কারণে হচ্ছে ভিডিওটা করা হয় নাই। পরে নিজেকে বুঝাইলাম যে কেউ একজন খারাপ কমেন্ট করলেই যে তোর ভিডিও করা যাবে না এমন তো না, দেন হচ্ছে বাকিটুকু করা। সো এই ছিল আর কি। যাই হোক, ওগুলা বাদ দিয়ে এখন আমার বোন খুশি, আমিও খুশি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।